কাজ করতো, আজকাল সেইভাবে কাজ করতে পারে না অথবা করে না। এর কারণটা হচ্ছে, এটা আমার কাছে মনে হয় যে সামগ্রিকভাবে গোটা পৃথিবীতে যে শ্রমিক কর্মচারীদের এবং মালিকদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কে কিন্তু গুণগত পরিবর্তন হয়েছে। উৎপাদনের গুণগত পরিবর্তন হয়েছে, তার মোড অফ প্রোডাকশনের। সব মিলিয়ে বিশ্বের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের ফলে আজকে শ্রমিকরা ক্রমশই তাদের গুরুত্ব হারিয়ে ফেলছে, এবং শ্রমিক আন্দোলন বোধহয় সেই কারণেই তার গুরুত্ব হারাচ্ছে। দুর্ভাগ্যজনক ভাবে বেশিরভাগ ট্রেড ইউনিয়ন গুলো এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা শ্রমিকদের আন্দোলনের ক্ষেত্রে খুব একটা লাভজনক হবে বলে আমার কাছে মনে হয় না। কারণ যে বিষয়গুলো, ইস্যুগুলো নিয়ে আপনারা বার্গেন করেন, সেই বার্গেন করার সময় সরকারি দলের সব দেখবেন, আমরা যেন লক্ষ্য করি, যখন সরকার চেঞ্জ হয় আপনাদের ইউনিয়ন গুলো চেঞ্জ হয়ে যায়, সব ওই সরকারি দলের সমর্থক হয়ে যায়। আবার যখন আপনার আরেকটা পরিবর্তন হয়, আবার সবাই পরিবর্তন হয়ে যায়। আমাদের শ্রমিক দল যেহেতু জাতীয়তাবাদী শ্রমিক দল নাম দিয়ে তারা আন্দোলন করছেন এবং দীর্ঘ আন্দোলন করেছেন এই সময়গুলোতে, সেটাও গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলন। শ্রমিক শ্রেণীর দাঁড়ান, কথাটা ভালো করে নিয়ে আপনাদের জন্য, শ্রমিক শ্রেণীর স্বার্থের জন্য আন্দোলন কিন্তু আমি এই সময়টাতে খুব কম দেখেছি। যে কারণে আমার কাছে মনে হয় যে এইখানে একটা মৌলিক একটা চিন্তা ভাবনা করা দরকার, যে এই শ্রমিক ইউনিয়ন গুলোকে, ট্রেড ইউনিয়ন গুলোকে কি করে আরো বেশি শ্রমিকদের, ইন্ডাস্ট্রির এবং অর্থনীতির যে কাজে লাগানো কিভাবে যায়, তার গুণগত পরিবর্তনটা কিভাবে করানো যায়। আমরা আমাদের প্রাক্তন নেতাদের অনেককে দেখেছি, যেমন কাজী জাফর আহমেদ, তিনি শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। কারণ মুজাফর আহমেদ শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। আমাদের পরবর্তীকালে আমাদের সিরাজুল হাসান খান সহ আরো অনেক জ্ঞানী গুণী মানুষ তারা শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীকালে কেউ মন্ত্রী হয়েছেন, কেউ অনেক বড় বড় দায়িত্ব পেয়েছেন। আমাদের পুরনো যারা ছিলেন, কাশেম ভাই, জাফর ভাই, সিকান্দার ভাই, আমাদের নজরুল ইসলাম খান, আমরা তাদেরকে নিয়ে গর্ব করতে পারি। তারা একদিকে শ্রমিক শ্রেণীর জন্য যে আন্দোলন করে তার দাবিগুলো আদায় করেছেন, অন্যদিকে তারা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই বিষয়গুলো আমি এই জন্য বলতে চাই যে আজকে আপনাদের এই সম্মেলনের যে সাজিয়েছেন আপনারা, এখানে আমি দেখলাম যে আপনারা শুধু আমাদের বক্তব্য, এইসব বক্তব্যের দিকে গুরুত্বটা বেশি দিয়েছেন। আমি এইসব আন্দোলন সম্মেলনকে আমার মনে করি, যে ধারণা করি, এগুলো অন্তত সারাদিন ব্যাপী আলোচনা হওয়া উচিত। শ্রমিকদের দাবিগুলো নিয়ে, তাদের ন্যায্য দাবিগুলো নিয়ে, এবং একই সঙ্গে সংগঠনকে কি করে আরো বেশি আন্দোলনমুখী করা যাবে এবং জনকল্যাণে লাগানো যায়, সেই জন্য কিন্তু আলোচনা হয় না। অর্থাৎ পলিটিক্যাল ডিসকাশন কিন্তু আপনাদের এখন খুব কম হচ্ছে। এই জিনিসগুলোর দিকে আপনাদের জোর দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা অনেকে হয়তো আমার বক্তব্যে খুশি হবেন না, কিন্তু আমি কথাগুলো বলছি আমার অভিজ্ঞতা থেকে। আপনাদের পানি উন্নয়ন বোর্ডের এই জাতীয়তাবাদী শ্রমিক দলের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘকালের। আমি যখন আমার প্রথম রাজনৈতিক জীবন শুরু করি, তখন এই কাশিম ভাইয়ের সঙ্গে আমার পরিচয়। আমার এলাকাতে আমি পানি উন্নয়ন বোর্ডের শ্রমিকদের নিয়ে অনেক আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। কারণ আমরা তখন এরশাদের সময়, জাতীয় পার্টির সরকারের সময়, আমরা ওই আমার এলাকাতে যেহেতু পানির সমস্যা ছিল এবং পানি উন্নয়ন বোর্ড জড়িত ছিল, আমাদেরকে সেই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হতে হয়েছে, আমরা কাজ করেছি। তবে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমারও একটা আপনার কিছুটা বলা যাবে যে হোস্টাইল সম্পর্ক ছিল সেই সময়। কারণ আমার ঠাকুরগাঁতে পানি উন্নয়ন বোর্ডের একটা গভীর নলকূপ প্রকল্প ছিল। সেই প্রকল্পটিকে আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে নিয়ে এগ্রিকালচার মিনিস্ট্রির বরেন্দ্র বহুমুখী প্রকল্পতে দিয়েছিলাম। সেই সময় আমার নেতারা আমার উপরে অনেক অসন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু ওইটা এখন কিন্তু আপনার অত্যন্ত ভালোভাবে চলছে। ওই প্রকল্প আপনাদের অনেকগুলো প্রকল্প আছে,
আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম জিকে প্রজেক্ট, যেটা গঙ্গা কপোতাক্ষ যে বাঁধ প্রজেক্ট, আপনাদের তিস্তা প্রজেক্ট, এবং আমি এখন যেটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন, আমাদের এখানে পানি সংরক্ষণ করা প্রয়োজন। পানি কমে যাচ্ছে, সে সঙ্গে পানির দুষ্প্রাপ্যতা দেখা যাচ্ছে, আর ডিপ টিউবওয়েল ইউজ করে আমরা ভূগর্ভস্থ পানি ব্যবহার করছি। পানি যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে কিন্তু আমরা সেই পানিকে প্রয়োজনে ব্যবহার করে আমরা কৃষকদের যে প্রয়োজন, কৃষির যে প্রয়োজন, সেই কৃষির প্রয়োজনটা